হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইতিমধ্যে দুটি ব্র্যান্ডের বাইক লঞ্চ হয়েছে, আমরা সবাই জানি। এটা নিয়ে বাইকারদের মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, বিভিন্ন জন পরামর্শ চাচ্ছেন। আহ, আমি দেখলাম বাংলাদেশে সুনামধন্য বেশ কয়েকজন ইউটিউবার ইতিমধ্যে সদ্য লঞ্চ হওয়া বাইকগুলোর সুন্দর রিভিউ দিয়েছেন। অনেকের রিভিউ আমি নিজেও দেখেছি। কারো কারো রিভিউ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সব মিলিয়ে আমার মনে হলো এটা নিয়ে একটি তথ্যবহুল বাস্তবভিত্তিক একটি কম্প্যারিজন ভিডিও তৈরি করা যেতে পারে, যেটির মাধ্যমে বাংলাদেশের বাইকাররা কোন বাইকটি তার জন্য ভালো হবে সেটির বিষয়ে সত্যিকার অর্থে সিদ্ধান্ত নিতে পারে। তো আজ আমি দুটি বাইকের কম্প্যারিজন করব between Bajaj Pulsar N160 and Honda Hornet 2.0 আর এটি আমি একটা স্কোরিংয়ের মাধ্যমে করার চেষ্টা করব। টোটাল 19টি বিষয়ের ওপর স্কোরিং করব, মোট পয়েন্ট থাকবে 85। আমার সাথে কমিউনিকেটরে ফারহান ভাই যুক্ত আছে। আমি ফারহান ভাইকে রিকোয়েস্ট করব, আমি যখন বাইকের স্কোরিংগুলো করব আপনি মেহরবানি করে একটু হিসাব রাখবেন, যাতে শেষে আমরা কোন ব্র্যান্ডের বাইক কত স্কোর পেল সেটা যাতে আমরা মিলিয়ে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে বলে রাখি, আমি কোনো বাইক বিশেষজ্ঞ নই, তবে বিভিন্ন বাইক চালানোর বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে। পাশাপাশি আমি বাংলাদেশি ব্লগারদের কথা তো বললাম, অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ভারতের বিভিন্ন সুনামধন্য ব্লগারের এই দুটি বাইক যেটি আমি আজকে কম্প্যারিজন করব সে বিষয়ে তাদের রিভিউ আমি দেখেছি। তো প্রথমেই 1 নম্বর পয়েন্ট হলো প্রাইস। প্রথমে যদি আমরা প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে বাজাজ N160 বাংলাদেশে বর্তমান প্রাইস হলো 2,65,000 টাকা এবং হর্নেট 2.0 প্রাইস 2,89,000 টাকা। একটা কথা, একটি ইনফরমেশন একটু শেয়ার করে রাখি। এই মুহূর্তে বাজাজ N160 ভারতের মূল্য কিন্তু 1,74,000 টাকা, হ্যারাস হর্নেটের মূল্য ইন্ডিয়াতে 1,71,000 টাকা। তার মানে হলো ইন্ডিয়াতে N160 থেকে হর্নেটের মূল্য 3,000 রুপি কম। তো সেক্ষেত্রে আমি আউট অফ 5-এর মধ্যে আমি N160কে দিব 5 এবং হর্নেট 2.0কেও দিব 5-এর মধ্যে 5। সেকেন্ড টপিকসে যদি আসি, লুকস। তো দুটি বাইক N160 এবং হর্নেট 2.0 দুটি বাইকের লুকসই কিন্তু আসলে সুন্দর। তো সেক্ষেত্রে দুটি বাইককে আমি 5-এ 5 দিচ্ছি। 3 নাম্বার টপিকে যদি আলোচনা করি, পাওয়ার এবং টর্ক, এটিতে আমি টোটাল 5 নাম্বার দিব, 5 করে রাখবো। প্রথমেই N160-র যদি আমরা সিসি দেখি, তাহলে N160 সিসি হলো 154.82 এবং ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে এটা 16 পিএস পাওয়ার প্রডিউস করে অ্যাট 8,750 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.65 নিউটন মিটার অ্যাট 6,750 আরপিএম। অন্যদিকে যদি দেখি যে হর্নেট 2.0, এটা সিসি হলো 184.4 এবং ম্যাক্সিমাম পাওয়ার হলো 17.26 পিএস অ্যাট 8,500 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক হলো 16.1 নিউটন মিটার। মানে টর্কের ক্ষেত্রে এখানে একটা বিষয় রয়েছে, টর্কের ক্ষেত্রে এখানে 6,000 আরপিএম
তার মানে অলমোস্ট 1 টর্কের মতো বেশি। কিন্তু যেটাতে ম্যাটার করছে সেটা হলো আরপিএম, টর্কের যেটা আরপিএম 16,750 হলো N160-র, সেখানে কিন্তু হর্নেটের 6,000 আরপিএম টর্কের ক্ষেত্রে। তো এইখানে কিন্তু টপ এন্ডে টপ স্পিডের মধ্যে পার্থক্যটা ক্রিয়েট করে, কিন্তু অলমোস্ট সিমিলার আমি বলবো। সেক্ষেত্রে আমি দুটি বাইককে 5-এর মধ্যে 5 দিব। ব্রেকিং সিস্টেম 4 নাম্বার টপিক হলো ব্রেকিং সিস্টেম। এখানে ব্রেকিং নিয়ে যদি কথা বলি তাহলে বাজাজ N160 হলো ডুয়েল চ্যানেল এবিএস এবং ফ্রন্ট ডিস্ক হলো 300 mm এর বিশাল একটি ডিস্ক, আর রিয়ার ডিস্ক হলো 230 mm। অন্যদিকে আমরা যদি হর্নেট 2.0-র ক্ষেত্রে যদি দেখি যে সেটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ফ্রন্ট ডিস্কের সাইজ হলো 276 mm, রেয়ার ডিস্ক হলো 220 mm। যেখানে রেয়ার ডিস্ক হলো N160 30, সেখানে 230, সেখানে হলো 220, আর 300 mm ফ্রন্ট ডিস্ক N160-র, আর এখানে হলো 276। N160 ডুয়েল চ্যানেল এবিএস, হর্নেট হলো সিঙ্গেল চ্যানেল এবিএস। সেক্ষেত্রে আমি N160-কে দেব 5-এ 5, হর্নেটকে দিব 3 আউট অফ 5। ওয়েট ডিস্ট্রিবিউশন 5 নম্বর টপিক। তো এখানে N160-র ওয়েট হলো টোটাল 154 কেজি, আর হর্নেট 2.0-র ওয়েট হলো 142 কেজি। তো সব মিলিয়ে আমি মনে করি যে N160 থেকে হর্নেট 2.0-র ওয়েট ব্যালেন্স ভালো। সেক্ষেত্রে আমি হর্নেটকে দিব 5-এ 5 এবং N160-কে দিব 4, 5-এ 4। 6 নম্বর টপিক হলো মাইলেজ বলার আগে আমি বলবো যে এখানে ক্যাপাসিটি, ফুয়েল ক্যাপাসিটি এখানে 14 লিটার ফুয়েল ধরে N160-তে, আর হর্নেট 2.0-তে 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। আর মাইলেজের ক্ষেত্রে যদি N160 আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে 55 পর্যন্ত পেয়েছে। আমি ধরলাম যে টোটাল হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আপনি যদি 50 মাইলেজ যদি আপনি পান, তাহলে কিন্তু হর্নেট 2.0-তে আপনি পাবেন 45। অন্যদিকে আপনি সিটি রাইডিংয়ে আপনি N160-তে যদি 40 এভারেজ যদি 40 পান, সেক্ষেত্রে আপনি সিটি রাইডিংয়ে হর্নেট 2.0-তে আপনি পাবেন 35। মানে অলটুগেদার আপনার দেখা যাচ্ছে যে 5 কিলো, যদি 5 কিলো কিন্তু হর্নেট কম থাকবে, কম পাবে মাইলেজ। N160-র মাইলেজ 5 কিলো সবসময় হাইওয়ে বা সিটি রাইডিংয়ে বেশি হবে। সেক্ষেত্রে আমি মাইলেজের ক্ষেত্রে N160-কে 5-এ 5 দিব, হর্নেটকে আমি 5-এর মধ্যে 3 দিব। 7 নম্বর টপিক হলো ইঞ্জিন পারফরমেন্স। N160 ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন এবং এটির সাথে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে অয়েল কুলিং সিস্টেম এখানে দিয়েছে, পাওয়ারফুল এবং স্মুথ ইঞ্জিন। অন্যদিকে হর্নেট 2.0 কিন্তু সেটিও এফআই ইঞ্জিন, কিন্তু পার্থক্যটি হয়েছে এখানে এয়ার কুল ইঞ্জিন, যদিও এটি পাওয়ারফুল এবং স্মুথ ইঞ্জিন। সেক্ষেত্রে আমি N160-কে দিব 5-এ 5 এবং হর্নেট 2.0-কে দিব 5-এ 4। 8 নম্বর টপিক হলো এক্সস্ট নোট অবশ্যই ম্যাটার করে। সেক্ষেত্রে N160-র আমরা সবাই জানি যে আন্ডারভ্যালি এক্সস্ট এবং তার এক্সস্ট নোট খুবই সুন্দর, ভাইব্রেন্ট আমি বলবো। সেক্ষেত্রে হলো এটা হলো স্ট্যান্ডার্ড, হর্নেট 2.0-র স্ট্যান্ডার্ড। সেক্ষেত্রে আমি N160-র 5-এ 5 দিব এবং হর্নেট 2.0-কে দিব 5-এ 4। টপ স্পিডের বিষয়টা বলে রাখি যে টপ স্পিড আমি চেক করিনি, কিন্তু আমি শুরুতেই বলে রাখছি যে আমি
বাংলাদেশেও কেউ দুটি বাইকের ওইভাবে টপ স্পিড চেক করছে কিনা আমার নজরে আসেনি, কিন্তু আমি ভারতের যেসব ইউটিউবার রয়েছে তাদের আমি এই যে ড্রাগ রেস দুটি বাইকের সেটি আমি দেখেছি। তো সেখানে আমি যেটা দেখছি যে এনন 60 টপ স্পিড 132 পর্যন্ত পেয়েছে, যদিও আমি নিজে বাংলাদেশে 130 পর্যন্ত আমি নিজে পেয়েছি। অন্যদিকে হর্নেট 2.0 টপ স্পিড আমি দেখেছি সেখানে 127 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড সেখানে আমি দেখেছি। সেক্ষেত্রে আমি এনন 60কে টপ স্পিডের ক্ষেত্রে 5-এ 5 দিব, হর্নেট 2.0কে দিব 5-এ 3। 10 নম্বর টপিক সেটিতে আমি 1 পয়েন্ট ধরেছি, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ যে ফিচারটা রয়েছে। এখানে দুটি বাইকই ওকে এই ফিচারটি রয়েছে, সেক্ষেত্রে দুটি বাইককে আমি 1 করে দিব। 11 নম্বর টপিক হলো হেডলাইট। এটিতে আমি টোটাল নাম্বার স্কোরিং হলো 5। তার মধ্যে এনন 60 এলইডি উইথ ডিআরএল, হর্নেট 2.0রও কিন্তু এলইডি রয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে এনন 60র যে হেডলাইটের যে আলো সেটি কিন্তু খুবই সাফিসিয়েন্ট এবং সেটি সবাই এটা রিকগনাইজ করে। সেক্ষেত্রে আমি এটার 5-এ 5 দিব এনন 60র ক্ষেত্রে, আর হর্নেট 2.0র ক্ষেত্রে আমি দিব 5-এ 3। রাইডিং পজিশন এটি 12 নম্বর টপিক, এটিতে আমি রাখছি 3। এনন 60র ক্ষেত্রে রাইডিং পোস্চার although a bit sporty, however it is quite comfortable. অন্যদিকে হর্নেট 2.0 এটির রাইডিং পজিশন স্ট্যান্ডার্ড এবং কমফোর্টেবল। সো দুটি বাইককে আমি 3-এর মধ্যে এনন 60কেও 3 দেব, হর্নেটকেও আমি 3 দিচ্ছি। সাসপেনশন এনন 60র ক্ষেত্রে 37 এর আমরা সবাই জানি যে টেলিস্কোপিক ফর্ক বা সাসপেনশন দিয়েছে। অন্যদিকে হর্নেট 2.0তে রয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক, দ্যাট মিন্স গোল্ডেন ইউএসডি সাসপেনশন দিয়েছে। সেটির ক্ষেত্রে আমি হর্নেট 2.0কে দিব 5-এ 5 এবং এনন 60কে দিব 5-এ 3। মিটার কনসোল দুটি মিটারই খুবই ইনফরমেটিভ। সেক্ষেত্রে এনন 60র ডিইটি সহ কিছু ফিচার রয়েছে, আমার মনে হয় যে হর্নেটের ক্ষেত্রেও ভালোই ইনফরমেশন সেখানে রয়েছে। সো দুটি বাইকের ক্ষেত্রেই আমি 5-এ 5 করে দিব। 15 নম্বর টপিকে এই টপিকটাতে আমি 1 রাখছি। 1 হলো ইউএসবি পোর্ট। এনন 60তে বাইকে একটি ইউএসবি পোর্ট রয়েছে, যেটি আমরা সবাই জানি যে লং ট্যুরের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ। এই ইউএসবি পোর্টটি মোবাইল বা যেসব ডিভাইস থাকে, আমরা যারা ব্লগার, যারা ক্যামেরা অনেক সময় ব্যাটারি চার্জ ফুরিয়ে যায় সেক্ষেত্রে চার্জিংয়ের জন্য এই ইউএসবি পোর্ট কিন্তু খুবই ইফেক্টিভ। সেক্ষেত্রে আমি এনন 60কে দিচ্ছি 1, আর অন্যদিকে এই ইউএসবি পোর্টের জায়গায় হর্নেট চাবি দিয়ে বাইক স্টার্টিংয়ের জন্য ওই জায়গাটি ব্যবহার করে। সেক্ষেত্রে আমি এটি কোনো কাজের না এরকম কোনো, সেটিতে আমি 0 দিব। 16 নম্বর টপিক হলো মেনটেনেন্স কস্ট। আমি জানি মোরালেস দুটি বাইকেরই মেনটেনেন্স কস্ট কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না, এভারেজের থেকে আমি আগে একটু বেশিই বলবো। সেক্ষেত্রে আমি দুটি বাইককে 5-এ 4 করে দিব, দুটি বাইককেই 4 করে দিচ্ছি। 17 নম্বর টপিক হলো যে টায়ার সাইজ হলো এনন 60র টায়ার সাইজ 130/70/17। অন্যদিকে হর্নেট 2.0 টায়ার সাইজ হলো এনন 60র যেটি সামনের টায়ার সাইজ 100/70/17, আর
হর্নেটের সামনে হলো 110, 70, 17। হর্নেট 2.0 রেয়ার টাচ সাইজ হলো 140, 70, 17। সেক্ষেত্রে অবশ্যই হর্নেট 2.0কে 5-এ 5 দিব এবং এনন 60কে দিব 5-এ 3। 18 নম্বর টপিক হলো বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি আমি বলবো যে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এনন 60, বাজাজ এনন 60-র বিল্ড কোয়ালিটি আমরা সবাই জানি পুরোটা মেটাল, যার কারণে কিন্তু এর ওয়েটও একটু বেশি। সেক্ষেত্রে এবং হর্নেটের ট্যাঙ্ক বলেন বলেন এখানে প্লাস্টিকের ব্যবহার বেশি। তো সেক্ষেত্রে আমি বাজাজ এনন 60কে 5-এ 5 দিব, হর্নেটকে দিব 5-এ 4। তারপরে 19 নম্বর টপিক এবং এটি হলো শেষ টপিক আমার আলোচনার আজকের, সেটি হলো যে রিসেল ভ্যালু। রিসেল ভ্যালুতে আমি পয়েন্ট রাখছি 5। এর মধ্যে আমরা সবাই জানি যে দুটি বাইকে বাজাজ এবং হোন্ডা হর্নেট দুটিই হলো রিনাউন্ড, দুটিরই রিসেল ভ্যালু খুবই ভালো। আমি দুটি বাইককেই 5-এ 5 দিব। এই আর সব মিলিয়ে এখন এটি স্কোরিংটা করলাম। এখন চলুন আমরা ফারহান ভাইয়ের কাছে যাই। ফারহান ভাই এতক্ষণ আমার কমিউনিকেটরে ছিল, আমার সাথে কানেক্টেড। সো ফারহান ভাই আমাকে একটু হেল্প করবেন যে আপনি নিশ্চয়ই এটি হিসাব রাখছেন যখন বলছি, আপনি একটু আমার ক্যালকুলেশনটা জানান ফাইনাল স্কোর এখানে। ওকে, এনন 60 স্কোর পেয়েছে টোটাল 85-এর মধ্যে 79। অন্যদিকে হর্নেট যেটি পেয়েছে 85-এর মধ্যে হর্নেট পেয়েছে 72। তার মানে এনন 60, আমি আবার বলছি এনন 60 85-এর মধ্যে পেয়েছে 79 এবং হর্নেট পেয়েছে 72। তো 7 পয়েন্ট বেশি পেয়েছে এনন 60। তো এই স্কোরিংয়ে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এনন 60 কিন্তু বিজয়ী। তো অবশ্যই এটি আপনাদেরও মতামত থাকতে পারে, সেটি আপনারা শেয়ার করতে পারেন। অবশ্যই আপনাদের মতামত দিতে পারেন। আপনার মনে হতে পারে যে আমি এনন 60 রাইড করি বলে আমি হয়তো কোনো বায়াসড রিভিউ দিয়েছি। আমি মনে করি যে স্কোরিংটা আমি বিভিন্ন তথ্য উপাত্ত এবং প্র্যাকটিক্যাল রাইডিংয়ের এক্সপিরিয়েন্স থেকেই আমি স্কোরিংটা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতে পারে, 19-20 হতে পারে। যদি হয় তাহলে সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনারা সেটি নিয়ে আলোচনা করতে পারেন বা আপনাদের মতামতটা দিতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমি মনে করি যে আপনাদের যারা আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন করছিলেন তাদের ডিসিশন মেকিংয়ে অবশ্যই হেল্প করবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। Subscribe to Masumanaria!